পিয়ার পদ্ধতি নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যেমন 100টি আসন যদি থাকে, কোনো রাজনৈতিক দল যদি 1% ভোট কাস্ট করতে পারে, তাহলে তাকে আসন বন্টন করা হবে একটি। যে কয় পার্সেন্ট ভোট পাবে তাকে সেই কয় পার্সেন্ট আসন তাকে ভাগ করে দেওয়া হবে। যেহেতু আমাদের দেশে আসন হচ্ছে 300টি, পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো রাজনৈতিক দল যদি সারা দেশে সব মিলিয়ে যদি 5% ভোট কাস্ট করতে পারে, তাহলে পিয়ার পদ্ধতিতে ওই দলকে আসন বন্টন করে দেওয়া হবে 15টি। যদি তারা 10% ভোট কাস্ট করতে পারে, তাহলে পিয়ার পদ্ধতিতে তাদের আসন বন্টন করে দেওয়া হবে 30টি। আর যদি কোনো দল 30% ভোট কাস্ট করতে পারে, তাহলে পিয়ার পদ্ধতিতে তাদেরকে আসন বন্টন করে দেওয়া হবে 90টি। যেখানে প্রত্যেক ভোটের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে। কারণ অনেক সময় সামান্য পরিমাণ ভোট পেয়েও অনেক দল তারা সরকার গঠন করে, আর অনেক দল অধিকাংশ ভোট পেয়েও তাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে না। চলমান নিয়মে 3 আসনে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা প্রত্যেকটা আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচন করে। তাহলে ধরেন ভোট কাস্ট হয়েছে 85%, 4টি দল, দল এ, দল বি, দল সি, দল ডি। আমরা দলের নামই নেই জাস্ট বোঝানোর জন্য। বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি, 4টি দলের নাম নিলাম জাস্ট বোঝানোর জন্য। ধরেন 4টি দলের আমাদের কুড়িগ্রাম 4 আসনের দিয়ে উদাহরণ দেই। ধরেন আমাদের কুড়িগ্রাম 4 আসনে 4টি দল তাদের একজন করে প্রার্থী নিযুক্ত করলেন। একজন করে প্রার্থী দিয়ে নির্বাচন করছে। যেখানে ভোট কাস্ট হয়েছে 85%, বিএনপি পাইল 25%, জামাত পেয়েছে 20%, ইসলামী আন্দোলন 20%, এনসিপি 20%। তাহলে এই প্রচলিত নিয়মে বর্তমান চলমান সিস্টেমে বিজয়ী হবে বিএনপি, কারণ সে 5% ভোট বেশি পেয়েছে। কত পেয়েছে? 25% ভোট পেয়েছে, আর বাকি দলগুলো 20% করে পেয়েছে। তাহলে সে বেশি পেয়েছে, বর্তমান চলমান নিয়মে নির্বাচিত হবে, বিজয়ী হবে বিএনপি। অথচ 85% ভোট কাস্ট হয়েছে, তাহলে তাকে চাচ্ছে 25%, আর তাকে চাচ্ছে না 3-20-60, 3 দলে 20% করে পেয়েছে। তাহলে 60% তাদেরকে চাচ্ছে না, আর 25% তাদেরকে চাচ্ছে। তাহলে কম সংখ্যক তাদেরকে চাচ্ছে, এই কারণেও তারা বিজয়ী। আর বেশি সংখ্যক ভোটার তাদেরকে চাচ্ছে না, তারপরেও তাদের ভোটের কোনো